প্রত্যেক চন্দ্রমাসের ১৩, ১৪ ও ১৫ তারিখ রোজার গুরুত্ব অনেক বেশি। সেই হিসাবে শাবান মাসেও এই ৩টি রোজা অনেক মূল্যবান। চন্দ্রমাসের মধ্যবর্তী এই ৩ দিনকে আরবি ভাষায় আইয়ামে বীজ বলা হয়। সারা বছর রোজা রাখার সওয়াব হয় এই ৩টি রোজায়। আইয়ামে বীজের রোজার ফজিলত সম্পর্কে হাদিসে এসেছে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতি মাসে ৩টি করে রোজা রাখা সারা বছর রোজা রাখার সমান। বুখারী হাদিস নাম্বার 1159, 1975। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমার বন্ধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ৩টি ওসিয়ত করেছেন। ১. প্রতি মাসে ৩ দিন রোজা রাখা। ২ রাকাত শাস্ত্রের নামাজ পড়া। ৩. ঘুমের আগে বিতরের নামাজ পড়া। সহিহ বুখারী হাদিস নম্বর 1178। হাদিসগুলো প্রমাণ করেছে আইয়ামে বীজের রোজা অত্যধিক সওয়াব লাভের আমল এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দের আমল। এই ৩ দিন রোজার গুরুত্ব শাবান মাসে আরও বেড়ে যায়, কেননা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাবান মাসের মতো এত অধিক রোজা অন্য কোনো মাসে রাখতে দেখিনি। এই মাসের শেষ দিকের অল্প কদিন ছাড়া বলতে গেলে সারা মাসেই তিনি রোজা রাখতেন। তিরমিজি হাদিস নম্বর ৭৩৭। শাবান মাসে ইবাদত বন্দেগীর গুরুত্ব বোঝাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রমজান ও রজবের মধ্যবর্তী এই মাসের ব্যাপারে মানুষ উদাসীন থাকে। এটা এমন মাস যে মাসে বান্দার আমল আল্লাহর কাছে পেশ করা হয়। আমি চাই আল্লাহর কাছে আমার আমল এমন অবস্থায় পেশ করা হোক যখন আমি রোজাদার। সুনানে নাসাই হাদিস নাম্বার 2357। এছাড়াও শাবান মাসে আইয়ামে বীজের মধ্যেই রয়েছে এক মর্যাদাপূর্ণ রাত, শবে বারাত। 14 শাবান বিগত রাতকে শবে বরাত বলা হয়। একাধিক সহিহ হাদিসে শবে বরাতের মর্যাদা প্রমাণিত। শবে বরাতে আল্লাহর অপার অনুগ্রহ নাজিল হয়। বিখ্যাত সাহাবী মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা অর্ধ শাবানের রাতে অর্থাৎ শাবানের 14 তারিখ বিগত রাতে তার সৃষ্টির দিকে রহমতের দৃষ্টি দেন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ছাড়া সবাইকে ক্ষমা করে দেন। সহিহ ইবনে হিব্বান হাদিস নাম্বার 5665। তাই শাবান মাসে আইয়ামে বীজের রোজা রাখতে উদ্বুদ্ধ করে থাকেন আলেমরা। আর নফল রোজা শুধু সওয়াবের মাধ্যম নয়, জাহান্নাম থেকে দূরে সরিয়ে দিতে ভূমিকা রাখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহর সন্তুষ্টির জন্য যে ব্যক্তি একদিন রোজা রাখবে, আল্লাহ তাআলা জাহান্নামকে তার থেকে 100 বছরের দূরত্বে সরিয়ে রাখবেন। সুবহানাল্লাহ। আস-সিলসিলাতুস সহিহা হাদিস নাম্বার 2565, খণ্ড নম্বর 6। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শাবান মাসে আইয়ামে বীজের রোজা রাখার তৌফিক দান করুন। আমিন।